লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছে এরাই একমাত্র কাদরিয়াকে পাবে, চিশতিয়াকে পাবে, নকশবন্দ পাবে, মুজাদ্দিদিয়া পাবে, এনায়েতপুরি পাবে, শম্ভুগঞ্জ পাবে, চন্দ্রপাড়া পাবে, আটকশি পাবে, কালান্দরিয়া পাবে, হক্কানি মুর্শিদ ওলি আল্লাহ পাবে। কিন্তু আমার আল্লাহ যার কপালে হেদায়েত রাখে নাই, 30 পারা কুরআন পড়তে পারে, হাসান পাবে না, হুসাইন পাবে না, আহলে বায়াত পাবে না, পাক পাঞ্জাতন পাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের পরিচয় না জানার কারণে আবল তাবল কথা বলি, আছে না নাই? আমরা এমনও কথা বলে ফেলি, আল্লাহর ওলির দরবারে গিয়ে কি হবে, তারা তো পরকালের ময়দানে তোমাদের কোনো উপকার করতে পারবে না। এই রকম কথা আপনার আমার সমাজের ভিতরে আছে না নাই? দেখেন, এটা হচ্ছে সমাজের কথা, কিন্তু আল্লাহ পাক বলে আলা, সাবধান, হুশিয়ার, ইন্না, নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি হয়ে যায়, গাউস কুতুব হয়ে যায়, নুজাবান মুকাবা, আখিয়ার আওতাদ আবদাল হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এরা কখনো চিন্তাগ্রস্ত হবে না। ডিক্লিয়ার কার? ঘোষণা কার? তো আল্লাহ বলে ভয় নাই, বান্দা বলে ভয় আছে। আল্লাহ বলে চিন্তা নাই, বান্দা বলে উপায় নাই। আল্লাহ বলে পুরস্কার, বান্দা বলে পেরেশান। আমরা কি আল্লাহর পক্ষে না বান্দার পক্ষে? কথা বলেন না, আল্লাহর পক্ষে না বান্দার পক্ষে? আল্লাহ পাকের পক্ষে।